নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরো দুটো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে ঢেঁকি শাকের দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ এবং ছোট্ট করে, আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এখানে দেখুন বেশ খানিকটা ঢেঁকি শাক আমি আগে থেকে বেছে নিয়েছি। শক্ত যে ডাটাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি আর শুধু মাথাগুলো রেখেছি। এবারে শাকটা কেটে নিচ্ছি। ঢেঁকি শাকের চচ্চড়ি করার জন্য একেবারে এরকম মোটা মোটা যে ডাটাগুলো আছে সেগুলো আমি বেছে নিয়েছি, আর এগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেব। চচ্চড়ি করার জন্য এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমাদের গ্রামে গঞ্জে রাস্তায় ঘাটে বা পথে ধারেই কিন্তু এই ঢেঁকি শাকটা পাওয়া যায়। আর এটা আবাদ করতে হয় না, কোনোরকম কোনো রাসায়নিক ছাড়াই এমনিতেই কিন্তু হয়। তাই জন্য এটা কিন্তু একটা পুষ্টিকর শাক। এটা দিয়ে যে কোনো রেসিপি করে খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যকরও হয়। চচ্চড়ি করার জন্য ঢেঁকি শাকটা কেটে নিয়েছি আর সঙ্গে একটা আলুও কেটে নিয়েছি। একসঙ্গে রেখে দিচ্ছি, তারপর শাকটা কেটে একসঙ্গে করে ধুয়ে নিয়ে আসবো। এবার শাক করার জন্য ঢেঁকি শাকটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। শাকটাও কেটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। শাকটা ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আর আগেই বলেছিলাম যে রান্নাটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর এরকম গরমের দিনে এরকম করে শাক আর সঙ্গে হচ্ছে মুসুর ডাল আর ঢেঁকি শাকের চচ্চড়ি দারুণ লাগে খেতে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সরষের তেল দেবো ফোড়নের জন্য। আর প্রথমে আমি ঢেঁকি শাকের চচ্চড়িটা রান্না করব। তেল গরম হয়ে গেছে, এবারে হাফ চামচ গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা আলু, ঢেঁকি শাক আর টমেটো দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে সবকিছু দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। আর এই ফাঁকে আমি চচ্চড়ির জন্য মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে তেমন কিছুই না, নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, 1 চামচ কালো সর্ষে আর সঙ্গে দেব 2টো কাঁচা লঙ্কা। আর এই লঙ্কাগুলো খুব ঝাল, তাই আমি 2টো দিয়েছি। একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলু আর ঢেঁকি শাকটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে। এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, এর সঙ্গে একটু জল দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি।
দেখুন চচ্চড়িটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। যারা ঢেঁকি শাক দিয়ে এরকম চচ্চড়ি করে খান তারা তো জানেনই, আর যারা কোনোদিন খাননি একবার হলেও আমার মতন করে খাবেন এবং খেয়ে দেখবেন দারুণ লাগে। যাই হোক, এবারে রান্নার জন্য শাকটা রান্না করার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলের উপরে দিয়ে দিচ্ছি কালো জিরা, এর উপরে দেবো থেতো করা রসুন, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। শাকটা রান্না করার জন্য লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি। আসলে যে কোনো শাক বা বাটা ভর্তা এগুলো কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে শাকটা দিয়ে নাড়িয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি শুধু লবণই দিচ্ছি, হলুদ দেবো না, কারণ ঢেঁকি শাক রান্নায় আমি হলুদ তো দিই না, এমনিতেই ভালো লাগে। শাকের উপরে লবণ দেওয়ায় দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ রান্না করে এই জলটা শুকিয়ে নেব। শাকের মধ্যে যে জলটা উঠেছিল বেশ কিছুক্ষণ রান্না করে জলটা শুকিয়ে নিয়েছি, আর শাকটা দেখুন কড়াইয়ে একটু লাগা লাগা মতো হয়ে যাচ্ছে। এবার শাকটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এরকম করে রসুন পেঁয়াজ কালো জিরা দিয়ে শাক ভাজা করলে কিন্তু খেতেও ভালো লাগে, আর রসুন পেঁয়াজ তারপর কালো জিরে এগুলো কিন্তু সর্দি কাশি কমাতেও সাহায্য করে, আর মুখে রুচি না থাকলে সেটাও কিন্তু রুচি ফিরে আসে। তো শাকটা খেতেও ভালো লাগবে আর আমাদের উপকারও লাগবে। খুব সহজ করে দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ঢেঁকি শাক দিয়ে। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপি দুটো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।